বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমের গুরুত্ব। মানুষের কাছে ইলম পৌঁছাতে হবে। হাদিস 188। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে মানুষকে ইলম পৌঁছাতে থাকো, যদি একটি আয়াতও হয়। যদি বনী ইসরাইলের কাছ থেকে শোনা কথা বলতে পারো, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যে ব্যক্তি ইচ্ছা করে আমাকে কেন্দ্র করে মিথ্যা বলবে, সে যেন দুজকে তার বাসস্থান তৈরি করে নেয়। বুখারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন। হাদিস 190। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন তাকে দ্বীনে সুস্থ জ্ঞান দান করেন, এবং আমি শুধুমাত্র বন্টনকারী আর আল্লাহই দান করেন। বুখারী ও মুসলিম। দুই ব্যক্তির উপর ঈর্ষা করা যায়। হাদিস 192। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তি ছাড়া কেহ হাসাদের ঈর্ষা প্রাপ্ত হবে না। প্রথম ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন এবং সেই সাথে তাকে সে সম্পদ সত্যর খাতিরে বা সৎ কাজে ব্যয় করার জন্য প্রচুর মনোবল দান করেছেন। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ পাক হিকমত দান করেছেন আর সে তা কাজে লাগায় এবং তা শিক্ষা দেয়। বুখারী ও মুসলিম। মৃত্যুর পরও তিনটি আমল চালু থাকে। হাদিস 193। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল সদকায়ে জারিয়া, ইলম যার দ্বারা মানুষের উপকার হয়, সুসন্তান যে তার জন্য দোয়া করে। সন্তানকে সুশিক্ষা দিয়ে দেওয়াই হলো তার আমল। মুমিনের কষ্ট লাঘব করলে তার কিয়ামতের কষ্ট লাঘব হবে। হাদিস 194। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দুনিয়ার কষ্ট সমূহ থেকে কোনো সামান্য একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন কষ্ট সমূহের মধ্য থেকে অধিকতর কষ্ট দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের অভাব লাঘব করে দিবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তার অভাব লাঘব করে দিবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে তার দোষ বা দেহকে ঢেকে রাখবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে পাপ সমূহ দেখে দিবেন। আল্লাহ পাক তার বান্দার সাহায্য থাকেন যতক্ষণ সে তার মুসলিম ভাইয়ের সাহায্য থাকে। যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য উদ্দেশ্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ পাক তার বেহেশতের সহজ পথ করে দেবেন। যখনই কোনো একটি দল আল্লাহর ঘর সমূহের মধ্যে কোনো একটি ঘরে সমবেত হয়ে আল্লাহর কিতাব পাঠ করতে থাকবে এবং পরস্পর তা আলোচনা করবে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর স্বস্তি ও শান্তি অবতীর্ণ হতে আরম্ভ করে এবং আল্লাহর রহমত তাদের ডেকে ফেলে। ফেরেশতারা তাদের ঘিরে নেয় এবং আল্লাহর কাছে যারা আছেন তাদের কাছে তাদের উল্লেখ করেন, আর যা আমল তাকে পেছনে ফেলে দেয় এবং তার বংশ তাকে এগিয়ে দিতে পারে না। মুসলিম। শেষ জামানায় ইলম থাকবে না। হাদিস 195। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইলম উঠিয়ে দিবেন না, বরং তার বান্দাদের অন্তর থেকে টেনে বের করে, বরং আলেমদের উঠিয়ে নেওয়ার দ্বারাই ইলম উঠিয়ে নিবেন। অবশেষে যখন তিনি কোনো আলেমকে বাকি রাখবেন না, তখন লোকজন অজ্ঞা জাহেলদের নেতা রূপে গ্রহণ করবে। তারপর তাদের জিজ্ঞেস করা হবে,
আর তারা বিনা ইলম ফতোয়া দিবে, ফলে তারা নিজেরা গুমরাহ হবে, অপরকে গুমরাহ করবে। বুখারী ও মুসলিম। বৃহস্পতিবারে ওয়াজ করা ভালো। হাদিস 196। হযরত শাকিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর নিয়ম ছিল তিনি প্রত্যেক বৃহস্পতিবারে লোকদের ওয়াজ শোনাতেন। একদা এক ব্যক্তি তাকে বলল, হে আবু আব্দুর রহমান, আমি চাই আপনি প্রত্যেক আমাদের ওয়াজ শোনান। তখন তিনি বলেন, এরূপ করতে আমাকে এক কথায় বাধা দিয়ে থাকে যে আমি তোমাদের বিরক্ত উৎপাদন করাকে অপছন্দ করি। এ কারণে আমি তোমাদেরকে মাঝে মাঝে ওয়াজ শুনিয়ে থাকি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিরক্তির ভয়ে মাঝে মাঝে ওয়াজ শোনাতেন। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা 3 বার বলতেন। হাদিস 197। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়ম ছিল তিনি যখন কোনো কথা বলতেন পুনঃ পুনঃ 3 বার বলতেন, যাতে তার কথা বোঝা যায়। এভাবে যখন তিনি কোনো সম্প্রদায়ের কাছে গমন করতেন আর তাদের সালাম করতেন, তখন সালাম করতেন 3 বার। বুখারী। রিয়াকার বেহেশতে প্রবেশ করবে না। হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম ব্যক্তির বিচার করা হবে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে এবং আল্লাহ পাক তাকে নিজ নিয়ামতসমূহের কথা স্মরণ করিয়ে দিবেন আর সে তা স্মরণ করবে। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করবেন, তুমি এ নিয়ামতের বিনিময়ে দুনিয়ায় কি কাজ করেছ? সে উত্তরে বলবে, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য তোমার পথে আমরা লড়াই করেছি, এমনকি শেষ পর্যন্ত আমি শহীদ হয়েছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এর জন্য লড়াই করেছ যাতে তোমাকে বীর পুরুষ বলা হয়, আর তা তোমাকে বলা হয়েছে। অতঃপর তার সম্পর্কে আদেশ দেওয়া হবে, সুতরাং তাকে উপরে করে টেনে টানতে টানতে দুজনে নিক্ষেপ করবে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে এমন এক ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, কোরআন পড়েছে। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক প্রথমে তাকে আপন নিয়ামতের স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, তুমি এ সকল নিয়ামতের শুকরিয়া হিসাবে কি করেছ? সে জবাব দিবে, আমি ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার খুশির জন্য কোরআন পড়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তোমার জন্য ইলম শিক্ষা করেছ যাতে তোমাকে বলা হয় সে তুমি কারি, আর তা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে আর তার সম্পর্কে আদেশ করা হবে, সুতরাং তাকে উপর করে টানতে টানতে দুজকে নিক্ষেপ করো। তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যারা রিজিক আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, দান করেছিলেন সমস্ত রকমের ধন সম্পদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ পাক তাকে প্রথম নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দিবেন, সুতরাং সে তা স্মরণ করবে। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করবেন, তুমি এসব দানের বিনিময়ে কি করেছ? তবে সে বলবে, এমন কোনো রাস্তা বাকি ছিল না যাতে দান করলে তুমি খুশি হবে, আমি তাতে দান করিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলেছ, বরং তুমি এ উদ্দেশ্য দান করেছ যাতে বলা হয় তুমি একজন দানবীর, আর তা বলা হয়েছে। তারপর তার সম্পর্কে হুকুম, সুতরাং তাকে উপর করে টানতে টানতে দুজনে নিক্ষেপ করবে। মুসলিম। সৎ কাজের পথ প্রদর্শন সৎ কাজের সমান। হাদিস 199। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূলুল্লাহ, আমার সওয়ারি অচল হয়ে পড়েছে, আমাকে একটি সওয়ারির ব্যবস্থা করে দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সময় তো আমার কাছে সওয়ারি নেই। তখন এক ব্যক্তি বলে উঠল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে এমন একটি ব্যক্তির সন্ধান দিতে পারি যে তাকে সওয়ারি ব্যবস্থা করে দিবে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের পথ প্রদর্শন করে তার জন্য উক্ত কাজ সম্পাদনকারী সমপরিমাণ সওয়াব রয়েছে। মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। হাদিস 200। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বাজালী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা দিনের প্রথম বেলায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এ সময় গলায় তলোয়ার ঝুলিয়ে একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। প্রায় নাঙ্গা শরীর, একটি কালো ডোরা চাদর অথবা আবা দ্বারা কোনো রকমের শরীর ঢাকা অবস্থা। তাদের অধিকাংশ বরং সকলে মোজার পুত্র ছিল। তাদের মধ্যে অনাহারের চিহ্ন দর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তিনি ঘরে প্রবেশ করলেন। তারপর বের হয়ে এলেন এবং বেলালকে আযান দিতে হুকুম করলেন। বেলাল আযান এবং তিনি বেলাল আযান একমত দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন এবং এই আয়াত পাঠ করলেন, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতঃপর উভয় থেকে বহু পুরুষ নারী সৃষ্টি করেছেন এবং ভয় করো আল্লাহকে, যার নামে তোমরা পরস্পর নিজেদের হক দাবি করে থাকো, এবং ভয় করো আত্মীয়র বন্ধনকে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন। সূরা নিসা আয়াত 1। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাসর এ আয়াত পাঠ করলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকই দেখা উচিত সে আগামীকালের জন্য কি প্রস্তুত করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকেরই তার ওই দিনার, তার দেহরাম, তার কাপড়, তার গমের ভাণ্ডার ও খেজুরের ভাণ্ড থেকে দান করা উচিত। অবশেষে তিনি বললেন, যদি খেজুর এক টুকরাও হয়। জারির বললেন, এ কথা শুনে আনসারীদের মধ্য থেকে এক ব্যক্তি একটি তলে নিয়ে আসলেন, যা উঠাতে তার হাতে প্রায় অসমর্থ হয়ে পড়েছিল। তারপরে লোক একে অন্য অনুসরণ করতে লাগলো। এমনকি আমি দেখলাম অন্য বস্ত্রের 2টি স্তূপ জমে গিয়েছে এবং দেখলাম খুশিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক চকচক করেছে যেন তা স্বর্ণমণ্ডিত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ইসলামের কোনো উত্তম রীতি প্রচলন করবে তার জন্য তার কাজ সব রয়েছে এবং তারপর যারা এ কাজ করবে তাদেরও সব রয়েছে, অথচ এতে তাদের সব কিছু কম হবে না। এরূপে যে ব্যক্তি ইসলামের কোনো মন্দ কাজ রীতি প্রচলন করবে তার জন্য তার কাজের গুনাহ এবং পরে যারা এ কাজ করবে তাদের গুনাহ রয়েছে, অথচ এর দ্বারা তাদের গুনাহের কিছু কম করা হবে না। মুসলিম। খুনের একটি অংশ প্রথম হত্যাকারীর উপর পড়বে। হাদিস 201। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হোক না কেন, তার খুনের গুনাহ একটি অংশ প্রথম হত্যাকারী আদম সন্তানের উপর বর্তাবে, কেননা সে প্রথম হত্যার প্রচলন করেছে। বুখারী ও মুসলিম। আলেমদের অপরন্ত ফজিলত রয়েছে। তবে হযরত কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর সাথে বসা ছিলাম। এমন সময় তার কাছে একজন লোক এসে পৌঁছালো এবং বলল, হে আবু দারদা, আমি সুদূর মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার কাছে শুধু একটি হাদীসের জন্য এসেছি, এছাড়া অন্য কোনো কারণে আসিনি। শুনেছি আপনি নাকি
তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। তিনি বলেছেন যে ব্যক্তি ইলম তলব করার জন্য কোনো পথে অবলম্বন করেছে, আল্লাহ পাক তার দ্বারা তাকে বেহেশতের পথসমূহের একটি পথে পৌঁছে দিবেন এবং ফেরেশতারা ইলম তলবকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা পেতে দেন। এছাড়া যারা আলেম তাদের জন্য আসমান ও জমিনে যারা আছেন সকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা দোয়া করতে থাকেন। এমনকি মাছসমূহ পানির মধ্য থেকেও আলমগণের ফজিলত আবেদদের উপর যথা পূর্ণচন্দ্রের ফজিলত সমস্ত তারকারাজির উপর এবং আলেমগণ হচ্ছে রাসূলের ওয়ারিস গণ রাসূলের ওয়ারিস। রাসূলগণ কোনো দিনার বা দেওয়ারা মিরাজ রেখে যান না, তার মিরাজ রূপে রেখে যান শুধু ইলম। সুতরাং সে ব্যক্তি ইলম গ্রহণ করেছে, সে পূর্ণ অংশ গ্রহণ করেছে। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, দামেরি। আবেদদের চেয়ে আলেমদের ফজিলত বেশি। 203 হাদিস। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন লোক সম্পর্কে আলোচনা করা হলো, তাদের একজন আবেদ আর অপরজন আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদের উপর আলেমের ফজিলত, আমার ফজিলত তোমাদের একজন সাধারণ ব্যক্তির উপর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার ফেরেশতাদের এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি পিপালিকাও তার গর্তে আর মাছ যে ব্যক্তি মানুষকে ভালো শিক্ষা দিয়ে থাকে তার জন্য দোয়া করে। তিরমিজি। লোকদের সৎ উপদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস 204। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, লোক তোমাদের অনুসরণকারী হবে, কিন্তু দিক দিগন্ত থেকে লোক তোমাদের কাছে দিনে লাভ করার উদ্দেশ্যে আসবে। সুতরাং যখন তারা তোমাদের কাছে আসবে তখন তোমরা তাদের সদুপদেশ দিবে। তিরমিজি। প্রত্যেক মুসলমানের ইলম অর্জন করা ফরজ। হাদিস 207। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের পক্ষে ফরজ এবং অপাত্রে ইলম স্থাপনকারী যেন শূকরের গলায় জহরত মুক্তা বা স্বর্ণ স্থাপনকারী। ইবনে মাজাহ। কিন্তু বাইহাকি তার শুআবুল ঈমানে এলেম তলব করা প্রত্যেক মুসলমানের পক্ষে ফরজ পর্যন্ত বর্ণনা করেছেন এবং বলেছেন যে এ হাদিস এর মতো তো মশহুর, কিন্তু এর সনদ যায়িফ। অবশ্য বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে, তবে সকল সূত্র যায়িফ। দৈনিক দিনের জ্ঞান মুনাফিকের থাকে না। হাদিস 208। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি সব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না, নৈতিকতা ও দ্বীনের সুষ্ঠু জ্ঞান। তিরমিজি। ইলম অর্জনকারী পূর্বের সাগীরা গুনাহ ক্ষমা হয়। হাদিস 210। হযরত শাখ বারা আযাদি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করবে তার জন্য তার পূর্বের গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। তিরমিজি। ইলম অর্জনের পরিণাম বেহেশত। হাদিস 211। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো ইলম শুনে তৃপ্তি লাভ করতে পারে না যে পর্যন্ত না তার পরিণাম বেহেশত হয়। তিরমিজি। ইলম গোপন করা উচিত নয়। হাদিস 212। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো তার জানা ইলম সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে তা গোপন করেছে, কিয়ামতের দিন তাকে আগুনের
লাগাম পরিয়ে দেওয়া হবে। আহমদ, আবু দাউদ, তিরমিজি। 3টি বিষয়ে মুসলমান পিছুহটা করবে না। হাদিস 215। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির মুখ উজ্জ্বল করুন, যে আমার কথা শুনেছে, তারপর তাকে যথাযথভাবে স্মরণ রেখেছে ও রক্ষা করেছে, তা আবার যথাযথ অন্যর কাছে পৌঁছে দিয়েছে। কেননা জ্ঞানের অনেক বাহক নিজে জ্ঞানী নন এবং অনেকে এমন রয়েছে যারা নিজের তুলনায় উচ্চতর জ্ঞানীর কাছে জ্ঞান বহন করে নিয়ে যায়। 3টি বিষয় এমন যে সম্পর্কে কোনো মুসলমানের অন্তর বিশ্বায়িত করতে পারে না। আল্লাহর উদ্দেশ্য কাজ, মুসলমানের কল্যাণে কামনা করা, তাদের জামায়াতকে আঁকড়ে থাকা, কেননা তাদের দোয়া বা তাদের পূর্ববর্তী মুসলমানদের শামিল করে নেয়। সুতরাং পরস্পরের সব মুসলমানদেরই একই জামায়াতে দলবদ্ধ হয়ে থাকা উচিত। শাফিঈ, বাইহাকী। নবীর সুন্নত অবিকল পৌঁছানো দরকার। হাদিস 216। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ পাক সেই ব্যক্তির মুখ উজ্জ্বল করুন যে আমার কোনো কথা শুনেছে এবং যেভাবে শুনেছে সেভাবেই তা অপরকে পৌঁছে দিয়েছে। কেননা অনেক সময় যাকে পৌঁছানো হয় সে ব্যক্তি শ্রোতা অপেক্ষা অধিক রক্ষাকারী ও জ্ঞানী হয়। তিরমিজি ও ইবনে মাজাহ। হাদিস বর্ণনা ব্যাপারে সতর্ক অবলম্বন করা উচিত। হাদিস 217। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা ব্যাপারে সতর্ক হবে, যে পর্যন্ত না তোমরা তা আমার বলে জানবে। কেননা যে ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান দুজকে তৈরি করবে। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য পালন করতে, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করো। দুর্যোগের আঘাতে কল্যাণ দান করো। দুনিয়া আঘাতে কল্যাণ দান করুন। দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমাদের গুনাহগুলো ক্ষমা করো। আমিন।